আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে শেয়ার করার মনস্থ করেছি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে বিষয়টি নিয়ে একটু চিন্তা করার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিষয়টি হলো মেয়েদের স্বাবলম্বিতা প্রতিষ্ঠা এবং এক কঠিন বাস্তবতা। বিষয়টি শুধু একটি সামাজিক ইস্যু নয়, এটা আমাদের পরিবার, সন্তান, সমাজ সবার ভবিষ্যতের সঙ্গে জড়িত। আজকের দুনিয়ায় ওমেন এম্পাওয়ারমেন্ট বা মেয়েদেরকে স্বাবলম্বী করা, এগুলো অত্যন্ত আলোচিত বিষয়। এখন আসি, ইসলাম কি নারীর অগ্রগতির বিরুদ্ধে? না, কখনোই না। ইসলাম নারীর শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান, সম্মান সব কিছুকেই সমর্থন করে। কিন্তু ইসলাম একই সাথে একটি প্রশ্ন করে, এই স্বাবলম্বিতা পরিবারকে রক্ষা করছে নাকি ধ্বংস করছে? ইসলাম নারীর উন্নয়নকে সীমাবদ্ধ করেনি, সীমাবদ্ধ করেছে ঝুঁকি, অনৈতিকতা এবং পারিবারিক ভাঙ্গনকে। কয়েকটি বিষয়কে লক্ষ্য করলে আমাদের সামনে বিষয়টি আরো একটু স্পষ্ট হয়ে যাবে। কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা, যা অনেক সময় মানসিক চাপ, অনৈতিক প্রস্তাব এবং হ্যারাসমেন্ট সৃষ্টি করে। বাট ইসলাম নারীদের রক্ষা করে। দ্বিতীয় যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো হিজাব। এই সমাজে হিজাবকে মনে করা হয়, বিশেষ করে আধুনিক শিক্ষায় শিক্ষিতদের বড় একটি অংশ, যারা ওয়েস্টার্ন জীবন ব্যবস্থা, চিন্তা চেতনায় মোটিভেটেড, তারা মনে করে হিজাব হলো প্রগতির একটা বড় অন্তরায়। কিন্তু বাস্তবতা হলো হিজাব কোনো বাধা নয়, এটি একটি ঢাল, একটি মর্যাদা এবং একটি নিরাপত্তা। হিজাবের মাধ্যমে আমাদের মা, আমাদের বোনরা নিরাপদে থাকে। 3 নম্বর, ফ্যামিলির প্রতি দায়বদ্ধতা, দায়িত্ববোধ। ইসলাম বলে তুমি কাজ করো, প্রতিষ্ঠিত হও, কিন্তু পরিবার যেন তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। 4 নম্বর, প্রোটেকশন। অনেক সময় যে নারী কর্মজীবনে গিয়ে অসম্মান, অতিরিক্ত চাপ, রাতের কাজ বা রাতের শিফট যেগুলো থাকে, প্রলোভন, এসবের শিকার হন। ইসলাম তাদের রক্ষা করতে চায়।
এক কঠিন বাস্তবতা এই সমাজের দিকে লক্ষ্য করলে আমাদের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায়। চলুন দেখি কিছু বাস্তবতা। নাগরিক সমাজে আমরা তিনটি প্রবণতা দেখছি। 1 নম্বর, ফ্যামিলিকে নিগলেক্ট করা, সন্তান লালন পালনে শূন্যতা, অনীহা, মায়ের সময় কমে যাওয়ায় শিশু মানসিকভাবে ভেঙে পড়ে, যেটা কঠিন বাস্তবতার দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। 2 নম্বর, পারিবারিক জীবনে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে। কে বেশি আয় করে, কে বেশি স্বাধীন, এই প্রশ্নগুলা দাম্পত্যে আগুন তৈরি করছে। 3 নম্বর, অতিরিক্ত যে চাপ, মানসিক যে অশান্তি, একদিকে অফিস আর একদিকে পরিবার, দুটোই সামলাতে গিয়ে আমাদের মা বোনরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, ফ্রাস্ট্রেশনের সম্মুখীন হচ্ছে। সত্যিকার অর্থে যে প্রশান্তির জন্য, যে উন্নয়নের জন্য যারা কর্মের সাথে যুক্ত হচ্ছে, সেটা তো হচ্ছেই না, বরং পেরেশানি, অতিরিক্ত চাপ, ফ্রাস্ট্রেশন, এগুলি তাদেরকে একেবারে ঘেরাও করে ধরছে, যেটি একটি কঠিন বাস্তবতা আমাদের সামনে উপস্থিত হচ্ছে। সাথে সাথে বিষয়টি পরিবারের উপরে কি কঠিনভাবে যে ইফেক্ট করছে, যেটার কোনো আপনার বলার ভাষা নেই। এই যে স্বামী কর্মে ব্যস্ত, স্ত্রী সন্তানদেরকে রেখে কর্মে ব্যস্ত, সময় নেই, দীর্ঘ সময় কাজের সাথে যুক্ত থেকে যখন তারা পরিবারে ফিরে আসছে, তারা থাকছে টায়ার্ড। সন্তানকে দেখার ইমোশনাল যে একটা ভালোবাসা, হৃদ্যতার যে একটা সম্পর্ক, সেটি কখনোই আর তৈরি হচ্ছে না। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, সন্তানের সাথে মায়ের মানসিক সংযোগই তার চরিত্র যে গঠন করে, আজ সেই সংযোগ দুর্বল হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, সন্তানরা মুঠোফোন নির্ভরতা হয়ে যাচ্ছে, বা মুঠোফোনের প্রতি তারা অতিমাত্রায় নির্ভরশীল হয়ে যাচ্ছে, আসক্ত হয়ে যাচ্ছে। তাদের আচরণের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। পূর্বের মতো যে একটা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, ইমোশনাল যে মানসিকতা নিয়ে যে গড়ে উঠত সন্তানরা, সেটি হারিয়ে যাচ্ছে। শুধু কি তাই, এর সাথে সাথে আপনার চারিত্রিক যে পদস্খলন, সেটা একটা আপনার অতিমাত্রায় অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় যে বিষয়টি, যে আমাদের মুসলিম সন্তানদের যে ইমানি চেতনা, সেটি একেবারে হারিয়ে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে বিষয়টি নিয়ে আমাদের খুব সেন্সিটিভ ভাবে, খুব সতর্কতার সাথে, বুদ্ধিমত্তার সাথে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। আমাদেরকে স্রোতের সাথে শুধু গা ভাসিয়ে দিলে আমাদের চলবে না। আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে, আমাদের সমাজকে রক্ষা করতে হবে। আর সেটি তখনই সম্ভব হবে যখন আমাদের পরিবার কি হবে, আমাদের পরিবার সুন্দর হবে, পরিবার রক্ষা পাবে। তখনই কেবল
আমরা স্বপ্ন দেখতে পারবো একটি আদর্শ পরিবার, একটি আদর্শিক সমাজ ব্যবস্থা, সমাজ কাঠামো, সামাজিক জীবন, একটি সুন্দর রাষ্ট্র। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করেন, সঠিক জ্ঞান ধারণ করার তৌফিক দান করেন এবং ইসলামের সুমহান আদর্শের আলোকে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।